আজকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যুগান্তরে কি হয়। প্রতিটা যুগান্তরে যতটা মানুষের কাছে রেকর্ডেড হিস্ট্রি রয়েছে বা বিভিন্ন গ্রন্থে যা পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে প্রতিটি যুগান্তরে একটা বিশাল বড় ক্যালামিটিস হয়, মানে যুদ্ধ হয় বা প্লাবন হয়। যেমন এর আগের যে আমরা যে যুগান্তর হয়েছিল, যখন আমরা কলিযুগে এলাম, সেই সময় একটা খুব বড় যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। আর কুরুক্ষেত্র যুদ্ধের পরবর্তীকালে একটা প্লাবন হয়েছিল, বড় প্লাবন, সেটার রেকর্ড ঠিক মতো নেই। সেই প্লাবনে অনেক নিচু এলাকা, সমুদ্র ধারে যে নিচু এলাকাগুলো যেগুলো ছিল, সেগুলো সব জলের তলায় তলিয়ে গেছে। যেমন ধরুন, আহ, কুরুক্ষেত্র যুদ্ধের সময়সীমা নিয়ে একটু ধাঁধা রয়েছে। আমার ব্যক্তিগত ধারণা কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল আহ, মিশরীয় সভ্যতার আগে। মানে অ্যাটলান্টিস বলে যে জায়গাটার কথা প্লেটো লিখে গেছে তার ভার্সে, সেখানে অ্যাটলান্টিসের যে ডুবে যাওয়ার যে গল্প, সেই গল্পতে আছে যে অ্যাটলান্টিস থেকে লোকেরা এসে মিশরের সভ্যতা তৈরি করেছিল। এখন আহ, আমাদের হচ্ছে, যেমন দ্বারকা ডুবে গিয়েছিল, অ্যান্ড মহাভারতে একটা কাহিনী আছে। তো দ্বারকা ডুবে যাওয়ার যে জায়গাটা, দ্বারকা হচ্ছে আরব সাগরে। শুধু আরব সাগরেই জল বেড়েছে এরম তো হতে পারে না, সারা পৃথিবীব্যাপী জল বেড়েছে। কারণ কৃষ্ণের একজন স্ত্রী ছিল, সে, তার নাম ছিল কুমারী কাদাম। সে হচ্ছে কুমারী কাদাম বলে একটা তামিল একটা উপন্যাস আছে। মানে আমাদের যেমন রামায়ণ মহাভারত, ওরকম একটা প্রাচীন সাহিত্য আছে। তো সেটা যে তার নামও কুমারী কাদাম। তো কুমারী কাদাম হচ্ছে শ্রীলঙ্কার তলায় একটা হচ্ছে জায়গা ছিল, মানে একটা জায়গা ছিল, মানে একটা জায়গা থাকারই কথা। কারণ আন্দামানে যে যে আদিবাসীরা রয়েছে, জঙ্গলি আদিবাসীরা, তারা হচ্ছে নৌকো চালাতে জানে না বা নৌকোর ব্যবহারই জানে না। এবং তারা হচ্ছে নিগৃহীত, মানে আফ্রিকান বংশোদ্ভূত লোক। তারা কি করে তাহলে ওখানে এলো? তারা বলেছে হাঁটা পথে এসেছিল। তো সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটা পথ কোথা থেকে হবে? তো ভাবা যেতে পারে যে আফ্রিকা থেকে আন্দামান অব্দি কোনো রাস্তা ছিল হেঁটে আসার। তো সেটাই হচ্ছে কুমারী কাদাম। তো আমাদের যে মাদাগাস্কার আছে, যে আমাদের সাউথে, মানে আফ্রিকার উপকূলে একবার নিচের দিকে রয়েছে, সেখান থেকে আপ টু হচ্ছে আহ, সম্ভবত প্রায় অস্ট্রেলিয়া অবধি। হ্যাঁ, মানে অনেকটা জায়গায় স্থলভাগ ছিল। তো কারণ অস্ট্রেলিয়াতে যে লোকেরা আছে, তারাও কিন্তু হচ্ছে, মানে আহ, আহ, অস্ট্রেলিয়ার আদি লোক নয়। অস্ট্রেলিয়াতে কোনো মানব মানব আগে ছিল না। এরা সবাই হচ্ছে বাইরে থেকে আসা, এবং এদের কেউই কিন্তু নৌকোর ব্যবহার জানতো না। তাহলে ধরে নেওয়া যায় যে একটা মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনেতে নিম্ন নিম্ন এলাকাগুলো সব জলের তলায় চলে গেছে। তো যাই হোক, তো মানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমরা কলিযুগে ঢুকি, তার বিবরণ আছে। এবং ধরে নেওয়া যেতে পারে যে এই যে সময়কাল, এই সময়কাল হচ্ছে আহ, 7-8 হাজার বছর আগে হবে। তো এই সময় কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, এবং হচ্ছে তখন হচ্ছে যুগান্তর হয়েছিল। তো প্রতিটি যুগান্তরেতে কি হয়, প্রতিটি যুগান্তরেতে পরমেশ্বর পৃথিবীতে মানব অবতারে আসে, এবং অবতারে আসার পর তখন তাকে জাগ্রত করতে আসে দেবীরা। যেমন ধরুন, তার মধ্যে কালী একজন অন্যতম দেবী। এবার প্রথমে কালী এসে এর সাথে সম্পর্ক তৈরি করে এবং হচ্ছে আহ, তারপর তাকে তাকে তো নিজেকে বুঝতে হবে যে সে একজন অবতার। এবং হচ্ছে সে তার যে যুগান্তর যে করবে, সেই যুগান্তর করার জন্য যে আহ, যে ঘুঁটি সাজানো, সে সাজাবে। তো এটা শুরু হয় কি করে? এটা শুরু হয় হচ্ছে শত্রুতা থেকে। মানে এই অবতারের সাথে শত্রুতা আরম্ভ হয়। বিভিন্ন লোক বিভিন্ন রকমের, তার পরিবারের বাইরে
বিভিন্ন জায়গার লোক তার উপর বিভিন্ন রকমের শত্রুতামূলক আচরণ করতে থাকে, তার ক্ষতি করতে থাকে, সেখান থেকে সে মানে পথ খুঁজে পায় তার, এবং সে তার শক্তি লাভ করে। এই শক্তি লাভ করার সাথে সাথে যখন সে শক্তিতে পরিপূর্ণতা পায়, তখন দেবীরা, যেমন বিশেষ করে তার মধ্যে কালী অন্যতম, কালী কি করে, কালী হচ্ছে তাকে রক্ত উৎসর্গ করে। এই যে পরমেশ্বরের ব্যাপারটা হচ্ছে এরকম, পরমেশ্বরের ছিটে ফোটাই, পরমেশ্বর যা খাবে তার ছিটে ফোটা হচ্ছে সমস্ত দেবদেবীরা পায় প্রসাদ হিসাবে। তো তার নিয়ম হচ্ছে যে যুগান্তরের এই যে নিধন যজ্ঞ হবে, এই নিধন যজ্ঞতে রক্ত উৎসর্গ করতে হয়, তাজা রক্ত উৎসর্গ করতে হয়। সেই আমি হচ্ছে বছর দুয়েক আগে হবে, একদিন একটা, কোথাও কিছু নেই, একটা তাজা উষ্ণ রক্তের গন্ধ আমার নাকে আসে, তখন আমি বুঝতে পারি যে আমাকে রক্ত শোকানো হচ্ছে, মানে যাতে আমি হচ্ছে এই যুগান্তরের মানে শুরু করার কথা বলি। এবার এই শুরু করার কথা বলার পর হচ্ছে মানে এই কালী এবং হচ্ছে এর চেলা চামুন্ডা যত আছে, আরো সব দেবদেবীরা আছে, এরা সবাই হচ্ছে রক্ত খেকো বেসিক্যালি। মানে মানে অ্যাকচুয়ালি আমরা যেমন হচ্ছে চিকেন পুষি না, মানে মুরগি পুষি পোলট্রিতে, কেন পুষি, মুরগির কাছে আমরাই ঈশ্বর, কারণ আমরা মুরগিকে তৈরি করছি ল্যাবেতে তৈরি করে তাকে আমরা রাখছি এবং আমরাই খাচ্ছি তাকে ধরে। অনেকটা ঈশ্বরের ব্যাপারটা অনেকটা তাই, ঈশ্বরও মানুষকে তৈরি করছে, করে হচ্ছে পৃথিবী একটা ধরে নেওয়া যেতে পারে একটা বড় একটা মানে পোলট্রি, সেখানে তাদের রাখছে, রেখে তাদের থেকে রক্ত খাচ্ছে। কি করে রক্ত খাচ্ছে, এই যেমন ধরুন কালী হচ্ছে রক্ত খেকো পুরো, মানে কালীকে কলা আপেল দিলে কালী খাবে না, তাহলে কালীকে যে তৈরি করা হয়েছে, মানে কালী হচ্ছে একটা কিলিং মেশিন, সাথে আছে ব্লাড সাকার। তাহলে কালী খাবে কি, কালীকে রক্তই দিতে হবে। রক্তটা কোথা থেকে পাবে, এই যে সারা পৃথিবীব্যাপী যে বিভিন্ন রকমের অশান্তি চলছে, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব যে চলছে, সেই রক্তই কালী খাচ্ছে। এবার হচ্ছে যখন যুগান্তর হয় তখন এটা বড় মাপে হয়, তখন হচ্ছে সমস্ত নেমে আসে, ওপর থেকে সব নেমে আসে, যেমন রক্ত খেকো, রক্ত খাকির দল, যেমন তার মধ্যে দেবদেবীরা রয়েছে, তার মধ্যে আপনার ডাকিনী, যোগিনী, হ্যাঁ, খাকিনী, হাকিনী, শাকিনী যত আছে, এবং ভৈরবী যত আছে, সব দলে দলে ভূত প্রেত, হ্যাঁ, দৈত্য দানব যক্ষ নাগ সব নেমে আসছে। হ্যাঁ, নেমে আসছে, কারণ হচ্ছে আমরা একেবারে মানে কলিযুগের একেবারে শেষে, একেবারে কলিযুগ প্রায় শেষই হয়ে গেছে এরকম বলা যেতে পারে। হ্যাঁ, সব আসছে, এসে এরা সব তাদের অস্ত্রের শান দিচ্ছে, অনেকে এসে গেছে, প্রচুর লোক এসে গেছে, তারা সব তাদের অস্ত্রের শান দিচ্ছে। এবার হচ্ছে কি হবে, এবার হচ্ছে যখন এইটা আরম্ভ হবে, প্রসেসটা আরম্ভ হবে, তখন হচ্ছে এরা রক্ত খেতে আরম্ভ করবে। রক্ত খেতে আরম্ভ করবে মানে কি, দাঁড় করি রক্ত খাবে, এরকম নয় যে মৃতদেহ থেকে রক্ত খাবে না, হ্যাঁ, রক্ত খাবে জ্যান্ত অবস্থায়। এবং এর উদাহরণ আছে, এর উদাহরণ রয়েছে। হ্যাঁ, এবং এই যে ধরুন হচ্ছে আমার সাথে যারা শত্রুতা করছে, এরা কি পার পাবে, ধরুন আমার ফোন হ্যাক করছে, আমার প্রাইভেসি ওপর নজরদারি চালাচ্ছে, হ্যাঁ, আমাকে মারার চেষ্টা করছে, এরা কি ছাড় পাবে, এদের দাঁড় করি রক্ত খাওয়া হবে। হ্যাঁ, চিহ্নিত করা হয়েছে, কারা কারা করছে। হ্যাঁ, তো এর কোনো হাসি ঠাট্টার ব্যাপার না, যুগ যুগান্তরে এটাই হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কি হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধেতে অর্জুন দেখছিল যে একটা লোক যার পা মাটিতে ঠেকছে না, উড়ে উড়ে শত্রুদের নিধন করছে, অর্জুন ডেড বডিতে তীর ছুটছে। অর্জুন তখন ব্যাসদেবকে গিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটা কি, অর্জুন তখন ব্যাসদেব বলে যে হচ্ছে শঙ্কর। শঙ্কর মানে শিব, পরমেশ্বর, সেই হচ্ছে মানে সৃষ্টি সে, ধ্বংস সে, জন্ম সে, মৃত্যু সে, সেই বিধাতা, সেই সব। তো সে হচ্ছে কি করছে, মেরে দিচ্ছে, আগে এসে যাকে মারা তাকে মেরে দিচ্ছে, হ্যাঁ, যাকে খাওয়ার তাকে খেয়ে নিচ্ছে, শুধু অর্জুনের তীর তারপরে গিয়ে লাগছে। তো এইটাই হচ্ছে এই জগৎ সংসার পুরো হচ্ছে পরমেশ্বরের,
সবকিছু পরমেশ্বরের সৃষ্টি। পরমেশ্বর এখান থেকে সবকিছু সৃষ্টি, এবং পরমেশ্বর এখান থেকে সব শেষ করবে, শেষ করে আবার নতুন করে শুরু করবে। তো এই যারা হচ্ছে আমার আমার যারা শত্রুরা রয়েছে তারা ভাবছে যে এটা পাগল, কি করবে, এর কি ক্ষমতা আছে, কি। তো আমার ক্ষমতা প্রশ্নাতীত। কারণ বলবো না, আমি সবাই হাসাহাসি করবে। অনেক আমার লেখাতে অনেক জায়গায় আমি বিভিন্ন রকম পোস্ট করেছি। তো সেখানে আমি ইঙ্গিত দিয়েছি আমি আমার পরিচয়, লোকে বোঝেনি। হ্যাঁ, যারা সাধক, যারা সাধনা করে, যারা সাধক, যাদের চোখের পর্দা সরে গেছে, তারা আমাকে দেখে চিনতে পারে আমি কে। এই ঘটনা তো একবার ঘটেনি, বারবার ঘটেছে। তো যা হওয়ার তাই হবে, আর কি আর করা যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে এই যে কালী কি করে রক্ত খায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সবাই তৈরি থাকুন, একটা ভয়াবহ দিন আসতে চলেছে। হ্যাঁ, এখন সারা পৃথিবীব্যাপী আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীব্যাপী লোকেদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, যেগুলো আগে ছিল না। হ্যাঁ, মানে সবাই সমস্যায় জর্জরিত, কাজকর্ম চলে যাচ্ছে। হ্যাঁ, মানে লোকে ঝগড়াঝাটি বেড়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। এসবই কিন্তু ওই শেষ পরিণতির দিকে যাচ্ছে বলেই হচ্ছে। মানে এই যে পৃথিবী যে মানে এন্ড অফ টাইম, সময়ের শেষে এগুলোই হয়, এবং তার জন্য এটা হচ্ছে। এবং এটাকে এক্সপিডাইট করছে, মানে এটাকে মানে দ্রুততর করছে আমার শত্রুরা। এটা আরো স্লো প্রসেসে করা যেত। হ্যাঁ, আমার ধরুন গত কয়েক বছরে আমি শুধু মোবাইল ফোনে প্রায় 4-5 লাখ টাকা খরচা হয়েছে। সব ফোনে স্পাইওয়্যার দিচ্ছে, আমি ফোন নিয়ে গিয়ে বিক্রি করছি। হ্যাঁ, তো আমার শত্রুরা সেই টাকা ফেরত দিয়েছে, দেয়নি। তারপর ধরুন আমার ব্যবসাতে কাজকর্মতে আমার শত্রুরা বাধা সৃষ্টি করছে বিভিন্ন রকম ভাবে। স্পাইওয়্যার দিয়ে আমার ক্লায়েন্টদের কাছে আজে বাজে বকছে। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টরা সব কাজ না করিয়ে, অর্ধেক কাজ করিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমি কি হাওয়া খেয়ে থাকবো? হ্যাঁ, আমি যদিও মানব অবতারে এসেছি, তাহলে মানব অবতারে কি আমি হাওয়া খেয়ে থাকবো? তো আমি তার বদলা নিয়ে ছাড়বো। হ্যাঁ, আমার হাওয়া খাওয়ার মতো পরিস্থিতি নয়, কিন্তু আমি তার বদলা নেবো। এটা আমার তো মানসিক অশান্তি হচ্ছে। আমি বারবার পোস্ট করছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ হেল্প করছে না, সরকার হেল্প করছে না। আমি সরকারের কাছে চেয়েছিলাম, আমি বিজেপি সরকারের কাছে চেয়েছিলাম যে আমাকে ইয়ে দেওয়া হোক, জেড ক্যাটাগরি প্রোটেকশন দেওয়া হোক। সবাই শুনে হাসবেন, কিন্তু দেয়নি। আমি যদি সব তৈরি করে থাকি, যদি সব ধ্বংস করতে পারি, তা আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি না পাওয়ার কি আছে? আমাদের এখানকার রাজ্য সরকারও দেয়নি, কেন্দ্রীয় সরকারও দেয়নি। পুলিশ আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। নেবে যখন সব যাবে তখন বুঝবে তুচ্ছ তাচ্ছিল্য করার ফল। যাই হোক, আজকে এই অবধি থাকুক। পরে একটা ভিডিওতে দেখা হবে। পারলে আমার ভিডিও শেয়ার করবেন। হ্যাঁ, সব সত্য উদ্ঘাটিত করছি আমি, সেই উদ্ঘাটিত সত্য সবার জানার অধিকার আছে। সবাইকে জানতে দিন, যাতে সবাই বুঝতে পারেন, এবং তারা সমঝে যায়। তাহলে হয়তো কিছু লোককে আমি বাঁচাতে পারবো। ঠিক আছে, আজ এই অবধি। নমস্কার।